সাংবিধানিক সংশোধনী বিল সংসদে এনেছেন অমিত শাহ। আমরা সবাই জানি কি বলছে সেই বিল। বলছে 30 দিনের বেশি জেলে থাকলেই মন্ত্রিত্ব খোয়া যাবে। কিন্তু কথা যে এরকম একটা বিল পাশ করানোর নৈতিক অধিকার কি অমিত শাহের আছে? কারণ যিনি একসময় এনকাউন্টার মামলায় গ্রেফতার হয়ে মাসের পর মাস জেলে কাটিয়েছিলেন, বিচারক লোয়ার বিতর্কিত মৃত্যুর পরে বেকসুর খালাস পেয়েছিলেন, সেই শাহী আজ বলছেন শুধু জেলে 30 দিন কাটালেই একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে পদচ্যুত করা যাবে। অথচ সেদিন কিন্তু এই শাহী মাসের পর মাস জেলে কাটানোর পর প্রমাণের অভাবে খালাস পেয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার নতুন করে ফিরে পেয়েছিলেন। এই বিল গণতন্ত্রকে দুর্বল করার পাশাপাশি বিজেপির নীতিহীনতার ছবিটাও কিন্তু পরিষ্কার করে তুলে ধরছে। অমিত শাহর রাজনৈতিক জীবনের দিকে তাকালে আজকের নতুন সংশোধনীগুলো ভণ্ডামির নিদর্শন ছাড়া আর কিছুই বলা যায় না। 2010 সালে অমিত শাহ নিজে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন সোহরাবুদ্দিন শেখ, কৌশর বি ও তুলসীরাম প্রজাপতির ভুয়ো এনকাউন্টার মামলায়। 3 মাসের বেশি সময় তিনি জেলে কাটিয়েছিলেন। তখন তিনি বারবার দাবি করেছিলেন যে কংগ্রেস তাকে রাজনৈতিক কারণে টার্গেট করছে তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। সুপ্রিম কোর্টও মামলাটি গুজরাট থেকে সরিয়ে মুম্বাইতে নেয়, কারণ আশঙ্কা ছিল তিনি তদন্তে প্রভাব খাটাবেন। সবচেয়ে বড় কেলেঙ্কারি ঘটে সোহরাবুদ্দিন মামলায়। বিচারক VH লোয়া 2014 সালের ডিসেম্বর মাসে হঠাৎ নাগপুরে হৃদরোগে মারা যান। পরিবার ও সহকর্মীরা অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ তোলেন। সংবাদ সংস্থা ক্যারাভানের অনুসন্ধানে উঠে আসে জাজ লোয়া চরম চাপের মধ্যে ছিলেন এবং তিনি নিজে নিরাপত্তাহীনতা অনুভব করছিলেন। তার মৃত্যুর কয়েক সপ্তাহ পরেই 2014 সালের ডিসেম্বর মাসে সোহরাবুদ্দিন মামলার নতুন বিচারক মুম্বাইয়ের বিশেষ সিবিআই আদালতে অমিত শাহকে প্রমাণের অভাবে বেকসুর খালাস করে দেয়। তখন তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং সদ্য প্রধানমন্ত্রীর আসনে বসা নরেন্দ্র মোদীর সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী। আর বলাই বাহুল্য, সিবিআই তখন সরাসরি মোদী সরকারের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু আজ সেই একই শাহ এমন একটি সংশোধনী বিল আনছেন যেখানে বলা হচ্ছে দোষ প্রমাণ না হলেও শুধুমাত্র 30 দিন জেলে থাকলেই একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে পদচ্যুত করা এটি শুধু একটি সাংবিধানিক আঘাত নয়, বরং প্রকাশ্য ভণ্ডামি। যদি 2010 সালে এই আইন থাকতো তবে অমিত শাহ নিজেই রাজনৈতিক মঞ্চ থেকে চিরতরে মুছে যেতেন। অথচ এখন তিনি জনগণের ভোটে নির্বাচিত নেতাদের ইচ্ছে মতো ক্ষমতাচ্যুত করার পথ খুলে দিতে চাইছেন। কলকাতা টিভি।